নমস্কার বন্ধুরা, ইএইচ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটা মুখরোচক আর স্বাস্থ্যকর টিফিন রেসিপি, যেটা বানাতে উপকরণ লাগবে মাত্র দুটো, আর সেটা হলো সুজি আর পেঁয়াজ। খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন, খুব কম তেলে তৈরি করে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই রেসিপিটার জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর 1.5 বাটি পরিমাণ জল দিয়ে সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে সুজিটা জলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে, নিয়ে সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। সকালবেলায় ব্যস্ততার মধ্যে বাচ্চাদের জন্য টিফিন বক্সে কি প্যাক করে দেবো, এটা কিন্তু আমাদের সব মায়েদেরই চিন্তা থাকে, যেটা খেতেও ভালো হবে, স্বাস্থ্যকর হবে, তেলের ব্যবহার খুব কম হবে, আর বাচ্চারা খুব খুশি মনে খাবে। এই রেসিপিটা কিন্তু ঠিক সেই রকম, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু রিং রিং করে কেটে নিচ্ছি, যাতে পেঁয়াজের লাচ্ছাগুলো খুব ভালো মতো বেরিয়ে আসে। আর কেটে নেওয়ার পরে হাত দিয়ে একটুখানি পেঁয়াজগুলোকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা এরকম পেঁয়াজের যে লাচ্ছাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়। দুটো মাঝারি মাপের পেঁয়াজ আমি এখানে সুন্দর মতো করে কেটে নিয়েছি। এবার পুরো পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো লঙ্কা। আমি এখানে দুটো মাঝারি মাপের লঙ্কা দিয়েছি, এই লঙ্কাগুলোতে ঝাল কম, সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি দিলাম। আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে দেবেন। এবার পেঁয়াজের বাটিটাকে সরিয়ে রাখলাম। এবার সুজিটা দেখুন 4 থেকে 5 মিনিটের মধ্যে ভালো মতো জল টেনে নিয়ে কিন্তু বেশ আগের তুলনায় টাইট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সুজিটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। সুজিটাকে ভালো মতো ফেটিয়ে নিলে কিন্তু সুজিটা খুব সুন্দর একটা চিকন একটা মসৃণ মতো ব্যাটারে পরিণত হয়ে যাবে। আর যত বেশি এটাকে ফেটাতে পারবেন, যে টিফিনটা আমরা বানাবো সেটা কিন্তু ততটাই নরম হবে। তো মিনিট দুয়েক মতো একটু সময় নিয়ে আমি দ্রুত হাতে সুজিটাকে একটু ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন সুজির যে টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গেছে, খুব মসৃণ একটা ব্যাটারে কিন্তু সুজিটা পরিণত হয়েছে। এবার এই সুজিটার মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে একটুখানি কালারটা ভালো হয়, সেই জন্য আমি দিচ্ছি। একটু হলুদ বাটা দিয়েছি, সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না, শুধু একটু হালকা রঙের জন্য। লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে অবশ্যই স্কিপ করে দেবেন। খুব ভালো মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েও সুজিটার সাথে মিশিয়ে নিলাম। এখনও অবধি সুজির মধ্যে নুন কিন্তু আমি ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর তার আগে অল্প একটু জল দিলাম, কারণ ব্যাটারটা একটুখানি ঘন লাগছিল আমার কাছে। 1.5 বাটি মতো জল ব্যবহার করেছি, আর 2 থেকে 3 চামচ মতো জল দিলাম। ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে বেকিং পাউডার। 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার পরে এর মধ্যে আবারও 1 চামচ জল দিলাম, তাতে করে বেকিং পাউডারটা খুব ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার একটাই ডিরেকশানে পুরো ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে নেব। বেকিং পাউডার দিলে বেশ একটু ফুলবে টিফিনটা, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে। বেকিং পাউডার হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। এবার দেখুন যে থিকনেসটা আমি দেখাচ্ছি ব্যাটারটার, সেটা কিন্তু একদম পারফেক্ট, না খুব পাতলা না খুব ঘন, এরকমই কিন্তু থিকনেস রাখতে হবে। এবার পেঁয়াজ আর লঙ্কাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে লেবুর রস। টিফিনটা বানাতে যাওয়ার ইমিডিয়েট আগেই কিন্তু এই নুনের ব্যবহারটা করবেন পেঁয়াজের মধ্যে, না হলে নুন দিলেই কিন্তু পেঁয়াজের থেকে জল বেরোতে শুরু করে। তো সেই জন্য একদম শেষ মুহূর্তে এসে পেঁয়াজটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিতে হবে, আর একটুখানি লেবুর রস দিলাম, তাতে খাওয়ার সময় কিন্তু খুব ভালো লাগবে। গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক তাওয়া, আর তার মধ্যে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে তেলটা চারিদিকে ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেটার থেকে হাতায় করে নিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল শেপে ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা রয়েছে পুরোপুরি মিডিয়াম, গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবেন না, মিডিয়াম ফ্লেমেই এটা খুব সুন্দর মতো কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে যে প্যানটা আমি ব্যবহার করছি সেটা বড় বলে আমি একবারে 4টে দিচ্ছি, এবং শেপগুলো কিন্তু একটু ছোটোর ওপরেই রাখবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যাবে। এবার যে পেঁয়াজটাকে নুন দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি, সেই পেঁয়াজ আর লঙ্কা ওপরে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি। এতে যেমন দেখতে সুন্দর হবে, খাওয়ার সময় কিন্তু পেঁয়াজটা যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজের হালকা একটা টক ভাব থাকবে, আর পেঁয়াজটাকে কিন্তু একটু
অল্প একটু রং পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটাকে আমরা উল্টে ভাজবো তখনও কিন্তু পেঁয়াজটা যাতে কড়া ভাজা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। পেঁয়াজটা নরম হবে, খেতে ভাল লাগবে, অথচ কিন্তু পুড়ে যাবে না বা বেশি কড়া ভাজা হবে না, এইটা খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু এটা স্বাদ বেশি ভালো আসবে। সব কিছু ছড়িয়ে দিয়েছি, সব কটার ওপরেই পেঁয়াজ ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মিনিট খানেকের জন্য ওয়েট করেছি। এবার ঢাকনাটা তুলে নিয়ে এক ফোঁটা করে তেল টিফিনগুলোর ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ঘুরিয়ে দেবো, দিয়ে উল্টো পিঠটাকেও মিনিট খানেকের জন্য সেঁকে নেব 1 মিনিট মতো সময় নিয়ে, আর মিডিয়াম ফ্লেমে। নিচের দিক থেকে এটা পুরোপুরি সেঁকে গেছে। এবার ওপরের দিকে যে পেঁয়াজটা ছিল সেদিকটা হালকা একটুখানি সেঁকে নেব এবং মিডিয়াম ফ্লেমেই করব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তাতেই কিন্তু টিফিনগুলো খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। দুর্দান্ত খেতে লাগে, কোনো রকম সস চাটনি ছাড়াই আপনারা এটাকে শুধু মুখেই খেতে পারবেন, খেতে এত ভালো লাগবে। এবার যদি এটার সাথে ধনেপাতা পুদিনার চাটনি দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু কিছু না পেলে শুধু মুখে এটা খেতে পারেন বা টমেটো সস লাগিয়েও কিন্তু খেতে পারেন। আর তেলের ব্যবহার কতটুকু করেছি সেটা আপনারা দেখলে নিন, নামমাত্র তেলে কিন্তু এবং স্বাস্থ্যকর টিফিনটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যেটা খেতে বেশ একটু চটপটা হবে আর বেশ স্বাস্থ্যকর হবে। আর লেবুর রসটা অবশ্যই পেঁয়াজের মধ্যে দেবেন। লেবুর রসটা দিলে কিন্তু পেঁয়াজটা যখন মুখে আসবে তখন একটু টকটক ভাব আসবে, যেটা খাওয়ার সময় কিন্তু স্বাদকে দ্বিগুণ করে দেবে। এইভাবে সবকটা টিফিন আমার বানানো হয়ে গেল। আমি একটা একটা করে তুলে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি একটা মাঝারি মাপের বাটি 1.5 বাটি মতো সুজি নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো টিফিন আমি বানাতে পেরেছি। প্রায় 10টা থেকে 12টা আপনি বানাতে পারবেন, যেটা কিন্তু দুজন বাচ্চার জন্য একদম পেট ভরা খাবার। খুব রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব বাড়িতে ট্রাই করার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।